সো হে গাইস, আসসালামু আলাইকুম। কে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। বন্ধুরা, আমার 4টি স্পট নিয়ে ঘোরার আজকের ব্লগটি চলেন আর বেশি দেরি না করে শুরু করা যাক। ব্লগ নাম্বার 10। সো গাইস, অনেক জল্পনা কল্পনার পরে আমাদের এই আজকের ব্লগটি কিন্তু শুরু করা হলো। আর আজকে কই যাচ্ছি সেটা তো ইন্ট্রো শর্টে বলেই দিছি, থাম্বনেল টাইটেলেও বলে দিছি। তো বন্ধুরা, আমরা কিন্তু সিলেটের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আর আজকে হচ্ছে আমাদের চতলার মাঠে ফাইনাল খেলা, ফুটবল খেলা। আর এই খেলাটাকে মিস করেই কিন্তু চলে যেতে হচ্ছে। যাই হোক, সমস্যা নাই, আমরা বিস্তারিত আলোচনায় আসি। তো বন্ধুরা, আমরা কোথায় যাচ্ছি সেটা তো আপনারা অনেকেই জেনে গেছেন থাম্বনেল টাইটেল দেখ। তো আমরা কিন্তু সিলেটের উদ্দেশ্যে কিন্তু রওনা হয়ে গেলাম। আর দেখতে পারতেছেন রাস্তায় কিন্তু চলে আসছি। আর রাস্তা থেকে আমরা কিন্তু পঞ্চবটি ডিরেক্ট চলে আসছি। আর গাড়ির অপেক্ষায় ছিলাম। আর তারপরে কিন্তু অনেক জল্পনা কল্পনার পরে সাইনবোর্ড চলে আসছি। আর সাইনবোর্ড আসার পরে দেখতে পারতেছেন শাকিল ভাইয়ের একজোড়া মুজার দরকার, তার আবার মুজা নাই। তো তারপরে কিন্তু এই কাকার সাথে একটু মজা ফাজলামানি করলাম। তারপরে মুজাটা নিয়ে আর লেট না করে আমরা চলে গেলাম আমাদের কাঙ্ক্ষিত জায়গাটায়। আর সেই জায়গায় গিয়ে কথা বললাম বড় ভাইদের সাথে, বাসওয়ালা ভাইদের সাথে। আমরা যেহেতু টিম গ্রুপের সাথে যাচ্ছি, সেহেতু আমাদের সবকিছু বুকিং দেওয়া। তো তারপরে কিন্তু 2.5 ঘন্টার আমাদের জার্নি, আমাদের 2.5 ঘন্টা ওই জায়গায় অপেক্ষা করতে হয়েছে। তারপরে আমরা ঘুরলাম, খাওয়া দাওয়া করলাম। তারপরে বাসের জন্য কিছু খাবার আমরা কিনে নিয়ে নিলাম ব্যাগ ভরে। তো তারপরে দেখতে পারতেছেন দোকানে আসছি। আর তারপরে ওমর ভাইয়ের আবার নাকি সমস্যা, প্রসাব করা লাগবে। তো তারপরে তার প্রকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য আমরা কিন্তু একটি মসজিদ খুঁজে নিলাম। আর এই মসজিদটি একটা মাদ্রাসার সাথে অ্যাডজাস্ট করা দারুণ ছিল বিষয়টা। আর তারপরে কিন্তু সেইখান থেকে আমরা কাজগুলো সেরে চলে যাচ্ছি আমাদের বাস স্ট্যান্ডে। আর অনেক ঝামেলার পরে কিন্তু 2.5 ঘন্টা বসে থাকার পরে বাসটি আমাদের আসছে। মূলত ভাই কি বলবো, বলার কিছু নাই, অনেক জার্নির পরে এই বাসটি আসলো। আর বাসের আসার পরে আর আমরা বেশি লেট করিনি, আমরা বাসে উঠে গেলাম। আর তারপরে অনেক জল্পনা কল্পনার পরে ঝগড়াঝাটি করলাম তাদের সাথে। 2.5 ঘন্টা লেট করছি। আর আমাদের ফার্স্ট বুকিং ছিল, তারপরও কেন আমাদেরকে পিছের সিটে দেওয়া হলো, এই নিয়ে অনেক ঝামেলা করলাম। তারপরে আর এইগুলো করে কি লাভ, তারপরে আমরা নিজেরাই ম্যানেজ করে নিলাম। আর তারপরে কিন্তু আমরা সিলেটের ভ্রমণের উদ্দেশ্যে চলে যাচ্ছি। আর দেখতে পারতেছেন একটি শান্তির ঘুম দিয়ে দিলাম। আর এই ঘুমের থেকে উঠালো আমাদেরকে হোটেলে যাওয়ার পরে, এই হাফ ব্রেক দিল। তো তারপরে দেখতে পারতেছেন 3:03 বাজছে। আর শাকিল ভাইয়ের সাথে মজা করতেছিলাম। আর চোখে ভরা অনেক ঘুম, ভাই কি বলবো, বলার কিছু নাই। তো তারপরে কিন্তু আমরা নাইমা হাত মুখ ধুইতে চলে গেলাম হোটেলের ভিতরে সরাসরি। আর তারপরে কিন্তু খাওয়া দাওয়া করার পরে একটি হালকা কফি মারলাম 4 জনে মিলে, দেখতে পারতেছেন। তো দেখতে পারতেছেন এখন আমার মুডটা একটুখানি অফ, কি বলবো, মানে কুয়াশা আর মুখ দিয়ে ধোয়া বার হচ্ছে ঠেলা, মানে অমাইক একটি ভিউ ছিল। যাই হোক, তারপরে হাত মুখ ধুয়ে আইসা কিন্তু আমরা এই জায়গায় 4 জন মিলে কফি খাচ্ছিলাম, যেটা ছিল এক কথায় অতুলনীয়, মানে দারুণ ভাষায় প্রকাশ করার মতন না। তারপরে দেখতে পারতেছেন আমরা কিন্তু অবশেষে আমাদের সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। আর তারপরে দেখতে পারতেছেন সিলেটের ভিউ গুলো, মানে এক কথায় অমাইক লেভেলের গাইস, কি বলবো, মানে আমার কোনো বলার ভাষা নাই গাই, কি বলবো, মানে কুয়াশাগুলো এত সুন্দর ভাবে পুষ্কনিটার ভিতরে, মানে এর এত সুন্দর ছুঁই অবস্থা, মানে দারুণ লাগলো। আর আমাদের ব্লগটি এই পার্ট দিব, কারণ বেশি লং ব্লগ আমিও আপনারা বেশি পছন্দ করেন না, এই কারণে আমি পার্ট ভাবে দিচ্ছি। আর এই ব্লগটা ছিল সিলেট যাওয়ার সময়কার ব্লগটি। আর গত ব্লগে আপনাদেরকে দেখাবো চা বাগানটা, আর বিস্তারিত সব ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো। ইনশাল্লাহ দোয়া করবেন। আর নেক্সট ভিডিওর জন্য আমার পেজটিকে ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।